নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল 2025-এর মেগা অকশনের তারিখ কবে হতে পারে সেটা বলবো। তার পাশাপাশি আইপিএল 2025-এর অকশনের আগে ট্রেড উইন্ডোতে কোন কোন প্লেয়ার কোন কোন দলে যেতে পারে সেটাও জানানোর আছে। যেমন কেকেআর দল নিয়ে বলবো, আরসিবি দল নিয়ে বলবো, সিএসকে দল নিয়ে বলবো, সানরাইজার্স হায়দ্রাবাদ দল নিয়ে বলবো। তো ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আইপিএল 2025-এর মেগা অকশনটা কবে হতে পারে সেটা আপনাদেরকে জানাই। তো আপাতত কিন্তু সম্ভাব্য তারিখ বেরিয়েছে আইপিএল 2025-এর। আইপিএল 2025-এর মেগা অকশন হতে পারে ডিসেম্বর 2024 মাসে অথবা জানুয়ারি 2025-এ, অর্থাৎ নয় এই বছরের শেষ ডিসেম্বরে হবে, নয়তো সামনের বছরের শুরুতে জানুয়ারি মাসে হবে। এবং বলে রাখি, আইপিএলের মেগা অকশন কিন্তু দুদিন চলবে। যেহেতু মেগা অকশন অনেক প্লেয়ার থাকবে, তাই দুদিন কিন্তু অকশন চলবে এবং অকশন কিন্তু 5 ঘন্টা 5 ঘন্টা করে 10 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এইবারে আপনাদেরকে ট্রেড উইন্ডোর আপডেটগুলো দিই। তো সব থেকে ভালো খবর কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের জন্য আরসিবি তারা কিন্তু আবার ইউজবেন্দ্র চাহালকে ট্রেড করে তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ যেটা সব থেকে বড় সম্ভাবনা আছে সেটা কিন্তু আরসিবি দলে আবার ইউজবেন্দ্র চাহাল, ইউজি চাহাল তিনি ফিরতে পারেন। কারণ আমরা সবাই দেখেছি ইউজি চাহাল আরসিবি দল থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু চেন্নাস্বামীর মতো ওই ছোট স্টেডিয়ামে কোনো বোলারই ভালো বল করতে পারেনি, তাই চাহালকে কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে আরসিবি দল। এটা হচ্ছে প্রথম ট্রেড। দ্বিতীয় ট্রেড সেটা হচ্ছে, যতদূর জানা গেছে সিএসকেতে কিন্তু আবার ফিরতে পারে ফ্যাফ ডু প্লেসিস এবং সিএসকেতেই কিন্তু খেলে তিনি রিটায়ারমেন্ট নিতে পারেন। কারণ ফ্যাফ তিনি কিন্তু জানিয়েছেন তিনি সিএসকেতেই কিন্তু খেলে রিটায়ারমেন্ট নিতে চান। এবং স্পোর্টস নাও আর্টিকেলও কিন্তু কনফার্ম করেছে এই সিএসকে দলে কিন্তু আবার ফ্যাফ ডু প্লেসিসের ট্রেডটা হতে পারে। তারপরে ট্রেড আপডেট দিই, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু রোহিত শর্মাকে ট্রেড করা নিয়ে ঝামেলা অথবা বিট পড়তে পারে। ইতিমধ্যে রোহিত শর্মা তিনি কিন্তু বলেছেন তিনি মুম্বাইয়ের পরে কেকেআর দলে খেলতে চান। সেই জন্য কেকেআর দল কিন্তু রোহিত শর্মাকে নেওয়ার পুরো চেষ্টা করছে এবং আইপিএল এর সব থেকে সফল ক্যাপ্টেন রোহিত শর্মাকেও কিন্তু নিতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। সেই জন্য আরসিবি এবং কেকেআর কিন্তু রোহিত শর্মাকে ট্রেড করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই ট্রেডটা কিন্তু কোন দলে যায় রোহিত সেটা কিন্তু সব থেকে বড় দেখার বিষয় আছে। তবে কেকেআর কিন্তু পুরোপুরি চেষ্টা করছে রোহিত শর্মাকে নেওয়ার। এইবারে আপনাদেরকে সূর্য কুমার যাদবের আপডেটটা দিই। আমরা সবাই জানতাম হার্দিক পান্ডিয়া যদি না আসতো তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নয় জসপ্রীত বুমরা হতো, নয় সূর্য কুমার যাদব হতো। 100 কোটিরও বেশি টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই নেওয়ার পর কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থাকবে। সেই জন্য সূর্য কুমার যাদব তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে চাইছেন এবং সব থেকে বড় কথা কিন্তু সূর্যকে ট্রেড করতে চাইছে কেকেআর দল। উল্টো দিকে কিন্তু মুম্বাই তারাও সম্পূর্ণ চেষ্টা করছে যাতে সূর্যকে যেতে না দেওয়া যায়। তো এইটা কিন্তু এখনো অবধি 50-50 চান্স আছে যে সূর্য কেকেআর দলে আসতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে। যদি সূর্য মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কেকেআর দলে চলে আসে তাহলে রোহিত শর্মার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আসার সম্ভাবনাটা কম। যদি সূর্য না আসে, যদি সূর্য কুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে তাহলে কিন্তু কেকেআর রোহিত শর্মাকে নেবেই নেবে। অর্থাৎ এইটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ডিপেন্ড করছে যে রোহিত শর্মা না সূর্য কুমার যাদবকে কেকেআর দল নেয়। তবে যত সম্ভব কিন্তু এই দুই প্লেয়ারের মধ্যে এক প্লেয়ারকে কেকেআর অবশ্যই নিয়ে ছাড়বে ট্রেড উইন্ডো মেগা অকশনের আগে। তো বন্ধুরা, আপনার কি মতে রোহিত শর্মাকে নেওয়া উচিত না সূর্যকে নেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।